তো কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আবার ছাদ বাগানে। একটু বিকালবেলা চলে এসেছি, কারণ রোদের তাপে তো কিছুই করা যায় না এখন, এই জন্য বিকালবেলা চলে এসেছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিছু বীজ বপন করা। আজকে কিছুটা বীজ আমি ভিজিয়ে রেখেছিলাম বপন করব বলে। তো এই যে এই মাটিগুলো একটু খুঁড়ে নেব, কারণ এখানে এই বীজগুলো দেব। এখানে আপাতত বীজগুলো দেব। বীজগুলো বেরিয়ে গেলে পরে অন্য বাসনে আমি অন্য জায়গা ঠিক করে তখন ঠিক করে দিয়ে নেব। তো এই যে দেখুন বন্ধুরা, বীজগুলো নিয়ে এসেছি। এখানে আছে আমার চাল কুমড়া, করলা, ঝিঙে, উশি, আর হচ্ছে কিছুটা বকফুলের বীজ। বকফুলের বীজটা আমি ভিজিয়ে রেখেছি, কারণ এর আগে আপনাদেরকে দেখেছিলাম আমি বকফুলের বীজ করেছি। তো ওটাই বুনে দেবো, কারণ এখন না বুনে দিলে গাছ বের না হলে ওটাতে ফল পাওয়া যাবে, মানে বড় হবে না, বড় হতে দেরি হবে। তো চলুন বীজগুলো আগে বপন করে নিই। এই যে করলার বীজগুলো এখানে বুনে দিই। তো আমি একটু করে এখানে হোল করে নিই, এখানে দিয়ে দেব গাছগুলো। এই যে তো দিয়ে দিয়েছি, আর এখানে আরেকটাই আছে, এখানেও দিয়ে দেবো। এই যে উশির আমি 2টা বীজই মাত্র ভিজিয়েছি, কারণ উশির বীজটা বের হচ্ছে না, আগেই বেশি দিলাম না, দেখে নিই যে হয় কি না। তো চাল কুমড়োর বীজগুলো এখানে দিয়ে দিই। গাছগুলো বের হলে আমি এখান থেকে তুলে নেব। তো এখানে হলো না, এখানে কিছুটা বীজ আমি এখানেও দিয়ে দেব, বের হলে তো এখান থেকে তুলে নিতে পারবো। তো এই যে বকফুলের বীজগুলো এখানে দিয়ে দেবো। এই যে এখান দিয়ে দেবো। এখানেই সমস্ত বীজগুলো ফেলে দেব, হলে তো এখান থেকেই সব তুলে নিতে পারবো। তো একটু জল ছিটিয়ে দেব। তো এই যে এখানে একটু বীজ বোনার পরে একটু জল ছিটিয়ে দিচ্ছি হাত দিয়ে, যাতে বীজগুলো না বের হয়ে যায়। যে বীজটা ভালো করে বসিয়ে দিচ্ছি। তো ভালো করে একটু জলের ছিটা দিয়ে দেবো। তো সবগুলো এই যে এক একটা পটে দেওয়া হয়ে গেল। তো এই যে এটুকু ছিল আজকে আমার ভিডিও। তো এই যে এখানে দেখুন দারুণ শাক হচ্ছে। তো এই শাকগুলো বানাতে অনেক কষ্ট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন সবাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে। ভালো থাকবেন সবাই।